হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে জব টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ঠিক আছে, ভেলের তরফ থেকে আজকে যে ভ্যাকেন্সির আপডেট আসছে সেটা হচ্ছে সরকারি চাকরির ভেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। আমি বলেছিলাম প্রত্যেকটা এসএসসি, ইউপিএসসি, ব্যাঙ্ক সেক্টর, আরআরবি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত ভ্যাকেন্সির আপডেট কিন্তু ডিআরডিও এই সমস্ত অ্যাপ্রেন্টিস, গভর্নমেন্ট জব, ডিপ্লোমা রিলেটেড নোটিশ সমস্ত আপডেট পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি বলে দিচ্ছি, এখনও বলে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করো, নাহলে আর নেক্সট টাইম থেকে আমি চ্যানেলে একটাও ভিডিওর আপডেট করবো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা সাপোর্ট করো ভাই, তোমাদের রিকোয়েস্ট করছি এখন। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। সর্বপ্রথম তোমার আপডেট তোমার কাছে আমার চ্যানেলে আপডেটগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অফ দ্য কোম্পানি অফ দ্য প্রাইমারি ইন্ডিয়ান পাবলিক লিমিটেড কোম্পানি প্রফেশনালি অফ দ্য ইলেকট্রনিক্স। এরা কি বানায়? ইলেকট্রনিক্স যে সার্কিট বলো, ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট বলো, সেগুলো কিন্তু এরা বানায়। ঠিক আছে, এইগুলো তোমাদের জানার দরকার আছে। বিইএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দ্য ওয়ার্ক সিলেকশনস অফ পোস্ট অফ দ্য টেম্পোরারি বেসিক, মানে এটা টেম্পোরারি বেসিক মানে পার্মানেন্ট নয়, টেম্পোরারি জব। ঠিক আছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে? ডিসিপ্লিন অফ পোস্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, একটা পোস্ট আছে যারা এতে কোয়ালিফিকেশান কী লাগছে? বিই বিটেক লাগছে। ঠিক আছে, বিই বিটেক যদি করে থাকো, মানে 4 বছরের যারা বিটেক করেছো, 4 ইয়ার্স কোর্স দ্য রিলেভেন্ট ডিসিপ্লিন উইথ অফ পাস ক্লাস। ঠিক আছে, পাসেস ক্লাস। ঠিক আছে, তো তোমাকে 4 বছরের বিটেক বা 4 বছরের বিই করতে হবে, এবং বিএসসি যদি করে থাকো 3 বছরের, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু তার সাথে মিনিমাম তোমার 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে 2 বছর তোমাকে কোম্পানিতে তোমাকে কাজ করতে হবে, তার সাথে তুমি বিটেক এইখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পোস্ট লোকেশান কোথায় বলেছে? পোস্ট লোকেশান হচ্ছে জিকি সিমলা। ঠিক আছে, পোর্ট অফ দ্য বেয়ালার দিল্লি। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। তারপরে কি বলছে দেখো, 40% অ্যাবাভ দ্য মেনটেন অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য গাইডলাইন। এইটা অতটা জানার দরকার নেই তোমাদের। দেখো তোমাদের টিম অফ দ্য এঙ্গেজমেন্ট অ্যালাওয়েন্স অফ প্রজেক্ট ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের যে অ্যালাওয়েন্সটা দেওয়া হচ্ছে সেইটা একটা এগ্রিমেন্ট করা আছে। দেখো ফার্স্ট ইয়ারে তোমাদের যে 40,000 টাকা দেওয়া হবে, সেকেন্ড ইয়ারে 45,000 টাকা, থার্ড ইয়ারে হচ্ছে 50,000 টাকা, 4 বছরে 55,000 টাকা তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমরা বুঝে নিলে। এবার হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার অফ দ্য 3 ইয়ার্স অ্যান্ড মেনি অফ দ্য এক্সটেন্ডিং অফ দ্য প্রজেক্ট ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স। ঠিক আছে, তোমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 3 বছরে তোমাদের 3 বছরে বা 1 বছর তোমাদের বাড়াতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, তারপর প্রজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপার এজ লিমিট 1/11/2025 অনুযায়ী ধরা হবে। ঠিক আছে, মিনিমাম তোমাদের এজ লিমিট মোর দ্যান 32 হলেও চলবে। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। এখানে দেখো প্লিজ নোট ক্যান্ডিডেট অ্যাজ এজ দ্য রিলেকশন কপি, এগুলো একটু পড়ে নেবে, প্লিজ নোটটা পড়ে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে ডিসিপ্লিন, তোমাদের আমি বলে দিলাম ডিসিপ্লিন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক, বিএসসি যদি 4 ইয়ার্সের করে থাকো, 4 বছরের বিটেক করে থাকো, তো সেই ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ইলেকট্রনিক্স, দেখো ইলেকট্রনিক্স কমিউনিকেশান, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেশন কন্ট্রোলার, টেলিকমিউনিকেশান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, ইনফরমেশান ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে বলছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ক্যান্ডিডেট 2 ইয়ার্স অফ দ্য 2 বছরের এক্সপিরিয়েন্স এখানে লাগবে বলছে। ঠিক আছে, আর তোমাদের লাস্ট ডেট হচ্ছে 20/11/2025, তোমাদের স্টার্ট হয়ে গেছে 10 তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ, কালকে হচ্ছে গতকাল ছিল 10 তারিখ, তো 10 তারিখের ফর্ম স্টার্ট হয়ে গেছে। যারা 4 বছরে বিটেক করে বসে আছো, বিই করে বসে আছো, ইন্ডাস্ট্রিতে গাদার মতন খাটতে যাচ্ছ, 2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 3 বছরের পার্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে प्राइवेट को मारो गोली और गवर्नमेंट को आने दो। ठीक है, गवर्नमेंट जॉब को पाने के लिए कुछ भी करना पड़ेगा, किसी चीज़ को पाने के लिए
किसी भी जिनिस को खोना भी पड़ना पड़ेगा, नहीं तो वो हाथ से निकल जाएगा। तो इस जॉब को हाथ से निकलना मत दो, अप्लाई करो, अप्लाई करके गवर्नमेंट का जो प्रोसीड्यूर है उसको कंप्लीट करो, फिर देन आपका जो जॉब है आपका हाथ में आ जाएगा गवर्नमेंट। ओके, तो देखो कैंडिडेट ऑफ द सिलेक्शन প্রসেস, এখানে তোমাদের দিয়েছে সিলেকশন প্রসেস। এখানে দেখো তোমাদের ইন্টেন্ট ক্যান্ডিডেট অফ দ্য থর্ড কিউআর কোড অফ দ্য 20 নভেম্বর। এখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য এই কিউআর কোডটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে দেখো, ইন্টারেস্ট ক্যান্ডিডেট অফ দ্য মিটিং অফ রেজিস্ট্রেশন প্রি রেজিস্ট্রেশন দ্য কিউআর কোড লেটার, এই যে কিউআর কোডের লোড লেটারে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এই সম্পূর্ণ দেখে নেবে, ঠিক আছে, কেমন করে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের বলে দিয়েছে। ইনস্ট্রাকশান পেমেন্ট কত দিতে হবে দেখো, এখানে তোমাদের পেমেন্টের বিষয় বলে দিয়েছে, ঠিক আছে। তোমাদের প্রি রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 10 তারিখে, আর প্রি রেজিস্ট্রেশন এন্ড হবে 20 তারিখে, আর সিলেকশান ডেট হচ্ছে 24 তারিখে, ঠিক আছে, আর কিছু নেই। ওকে, বুঝতে পারলে? খুবই একটা দুর্দান্ত একটা